আরে বেশি বেশি করে খান, নাহলে সুস্থ হবেন কি করে? আমি আমি আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। কিছু কিছু ঝামেলায় মানুষ পড়তে চায়। আমি কি এখানে আরো 2-1 দিন থাকতে পারি? মানে কি? এই অবস্থা আমি আপনাকে কোথাও ছাড়ছি না। আমি ক্রমাগত নিজেকে ওয়ার্থলেস প্রমাণ করছি। বাবার হোটেল ছেড়ে জহির ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলাম, ওখান থেকে লতার কাছে গিয়ে উঠলাম, সব জায়গায় আমি আশ্রিত ছিলাম। এখন আপনার ঘাড়ে এসে উঠলাম। আপনি মোটেই অর্থলেস না। আপনার যা আছে অনেক ঐশ্বর্যবানও সেটা কিনতে পারেন না। মনুষ্যত্ব। কায়কোবাদ ভাই মনে হয় না টাকাগুলি দেবেন। সুস্থ হয়ে আবার অ্যাপ্লাই করা শুরু করেন, একটা কিছু হয়ে যাবে। যতদিন না হচ্ছে ততদিন এই করবীর হোটেল আপনার জন্য ফ্রি। সেটাই তো বলছি, আমি অকর্মা। আপনি খুব বেশি বাজে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি যা যা খরচ করব সব কিছু হিসেব করে লিখে রাখবেন। আপনি চাকরি পেলে পাই পয়সা সুদ হিসেব করে দিয়ে দেবেন। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? মনে করেন এটা আমার একটা ইনভেস্টমেন্ট, সৎসঙ্গে স্বর্গবাস। খালি কি কথাই বলবেন? খেতে হবে তো, নেন খান। না, কয়েকদিন তো এদিকে আসেনি। আহ, বিষয়টা কি হয়েছিল বলতো? ও চায় না আমি চাকরিটা করি। কেন চায় না কেন? ওর ধারণা আমার বস আমাকে বাড়তি সুবিধা দিচ্ছে। হুম, ধারণাটা কি ভুল? দেখো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান, সেটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু সেই ঝগড়াটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তো সেটা তো সমস্যা। আপনি তো কখনো বিয়ে করেননি। আমি কমন সেন্স থেকে বললাম। তাছাড়া উপদেশ দেওয়ার সুযোগ তো কেউ হাতছাড়া করে না। আর আমার আবার কথা বলার একটু লোক। সারাদিন একা একা থাকি, কথা বলার কোনো লোক পাই না। ভাবছি কথা বলার জন্য একটা লোক ভাড়া করবো। ও যদি আপনার সাথে যোগাযোগ করে একটু বলবেন। মাসুম আমার ফোনও ধরছে না। বলবো, নিশ্চয় বলবো। আমার আমার ধারণা মাসুম খুব ভালো ছেলে। আপনার কি ধারণা আমি খারাপ মেয়ে? না না, তা হবে কেন? আসলে কে ভালো কে খারাপ এটা নির্ধারণ করা খুব মুশকিল, সহজ না।